নমস্কার, আমি সৌরভ। আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো কালকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল। সকালবেলাতে ঘুম থেকে উঠেই করতে হলো পরোটা আর চা। এই যে বাঙালিদের স্পেশাল তিনকোনা পরোটা, এটা কিন্তু আমি একদিনে শিখতে পারিনি, সময় লেগেছে। প্রথমে টেরা বেঁকা হতো, মোটা পাতলা হয়ে যেত, আবার কতদিন পুড়িয়ে ফেলেছি। কিন্তু ঈশ্বরের কৃপায় রান্নাটা বেশ ভালোই শিখে ফেলেছি। রান্নাটা একটা বেসিক স্কিল, এটা কিন্তু সকলেরই শেখা উচিত। রান্না জানার কিন্তু একটা ভালো দিক আছে। ধরুন আপনার ভালো কিছু খেতে ইচ্ছা করলো, আপনি টুক করে বানিয়ে খেয়ে নিতে পারবেন, কাউকে তেলানোর প্রয়োজন পড়বে না, যেমনটা আমি করি। আবার একটা অন্য দিকও আছে, যেমন ধরুন বন্ধুদের সঙ্গে পিকনিক করছি, তখন কিন্তু রান্না আমাকেই করতে হয়। আমি যদি রান্না না করি, আর এক বন্ধু আছে সে রান্না পারে, আমরা দুজন যদি রান্না না করি তাহলেই হলো, সব না খেয়ে মরবে। তো আমরা এই লিকার চাটাই খাই। জলটা গড়গড় গড়গড় করে ফুটে উঠলে চা পাতা দিয়ে 4 মিনিট ভিজিয়ে রাখলেই চা হয়ে যাবে, ব্যাস শিখিয়ে ফেললাম চা করা। এবার বানিয়ে ফেলুন আর চা খেতে খেতে ভিডিওটা দেখুন। তা আমিও বেরিয়ে পড়লাম হাঁটতে। ও বাবা, এদের থেকে নিজেকে রক্ষা করে বেরিয়ে পড়লাম, নাহলেই ব্যাস দেবে পটি করে। তো আজকে ছিল আমার হাঁটতে যাওয়ার 53 নম্বর দিন, আর পড়েছিল বেজায় গরম। এই যে একখানা ক্রিকেট বলের বাড়ি খেয়েছি। গরমে ব্যায়াম করতে করতে মনে হচ্ছে যে না, এই জান বেরিয়ে গেল, আর পাচ্ছি না। তার মধ্যেই উষ্ট্রাসন করলাম, আরও সব ব্যায়াম করেছি। দিয়ে আজকে আবার একটা নতুন ব্যায়াম করছিলাম। এই ব্যায়ামটা হচ্ছে ভি হোল্ড। এটা করলে নাকি এবার ভুঁড়ি কমে। ও হ্যাঁ, সকালবেলায় আমি চা খাই না খালি পেটে, আমি কিন্তু জল খেয়েই বেরিয়ে এসেছি। চা মাকে আর দিদিকে দিয়ে চলে এসেছি। এই ভি হোল্ড করতে গিয়ে থরথর 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 করে কাঁপছিলাম। এরে বাবা, আগে কখনো করিনি না, আজকে নতুন ট্রাই করেছি। তা আবার আজকে স্ট্রেচিং করলাম একটু বেশি করে। আরে স্ট্রেচিং করে কী আরাম লাগছিল গো, যত ব্যথা সব মনে হচ্ছে দূর হয়ে গেল। আরে স্ট্রেচিংগুলো করলে লোকে হাঁ করে দেখে, ভাবে আর কী করছে খ্যাপা। তো যাই হোক, যে যা ভাবছে ভাবতে দাও, আমি আমার ব্যায়াম চালিয়ে যাই। তো সত্যি বলতে এই 53 দিন হাঁটতে গিয়ে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে হাঁটতে যাওয়াটা। কোনো দিন হাঁটতে না গেলেই আর বিরক্ত লাগে। এই সকালবেলার যে সুন্দর হাওয়াটা না, এইটার একটা লোভ লেগে যায়। এই সকালবেলার সুন্দর হাওয়াটা আর ছাড়া যায় না। তো আজকে হয়েছে কি, আমার জুতোখানা ছিঁড়ে গেছে। এই দেখো, সোল থেকে এখান থেকে উঠে গেছে। আর কি, আমার পাটা খুব চওড়া, বাঁ পাটা, মানে দুটো পাই চওড়া, এই বাঁ পায়ের এই সামনের আঙুলটা ফুটো হয়ে গেছে। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম বাজার। আরে সবজির কি দাম! এই অল্প করে সবজি কিনেছি, এই 4-5টা সবজি, এইটুকু সবজির 150 টাকা দাম, ভাবা যায়? তো সবজি এখন মানুষ খাবে না কি করবে, না মাছ মাংস খাবে, সব কিছুরই তো আকাশ ছোঁয়া দাম। তো যাই হোক, খেতে তো হবে, না খেলে বাঁচবে কী করে। তো দুপুরবেলায় খেতে বসে গেলাম। ও না না, কোনো ভোজ বাড়ি না, বাড়িতেই খেতে বসেছি। আরে কিছু না, বাসন মাজতে হবে ভয়ে শাল পাতাতে খেতে বসেছি। বাসন বাঁচিয়ে নিয়েছিলাম একটা লেবু, দুটো কাঁচা লঙ্কা, আরে বাবা, এদের জাম্বো সাইজের পেঁয়াজি নিয়েছিলাম। আর আজকে তেমন কিছু রান্না হয়নি দুপুরবেলায়। ছিল কালকের মাছের ঝোল আর পাকা আমের চাটনি। এই পাকা আমের চাটনিটা আমার খেতে খুব ভালো লাগে, মা করে বাড়িতে, চিনি বা কখনো গুড় দিয়েও করে। এই পাকা আমের চাটনি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তোমরা কে কে খেয়েছো সেটাও জানাবে। তো সন্ধ্যাবেলাতে মা যখন বলল, দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো সন্ধ্যাবেলায় বসেছিলাম, ভাবলাম আর কিছু করতে হবে না। তো মা বলছে, শুনো, দুপুরের অনেক ভাত আছে, ওই খেতে হবে। কী দিয়ে খাবা এবার বুঝো, সে ভিজা ভাত খাবা, না ভাত ভাজা করে খাবা, না কী করবা, তোমার দায়িত্ব। এলাম, এ বাবা, মা তুমি করে কথা বলছে, আবার খেতেই হবে বলছে, এখান থেকে পালাও, নাহলে কপালে মার আছে। এই কথা মান্য করতেই হবে, অমান্য করাই যাবে না। তো কিছুই না, বেরিয়ে পড়লাম একটু চিকেন আনতে। তো বলছে, বাবা আইডি কার্ড ছাড়া চিকেন দেবে না, মানে জামাই আইডি কার্ড রাখবে এখন নাকি, এবার জামাইদের জন্য শুধু চিকেন কদিন। তো একটা নকল আইডি কার্ড নিয়ে গেছিলাম, ওই দিয়েই অল্প টাকার চিকেন কিনে ফেললাম। ও বাবা, চিকেনের আবার এখন খুব গরম হয়েছে, এই চিকেনই নাকি 250 টাকা কেজি। তো কী করা যাবে, কিছু করার নাই, খেতে তো হবে, না খেলে মরে যাব। তাই চিকেন নিয়ে এসে কষা কষা করে রান্না করে এই দিয়েই রাতটা চালিয়ে দিলাম। আর এই চিকেন কষাটা হচ্ছে এটা ফাঁকিবাজি রান্না, জানেন তো। বেশিরভাগ যারা অন্য কিছু রান্না করতে চায় না, এই চিকেন কষা দিয়েই চালিয়ে দেয়। আর আমাদের বাড়িতে আবার চিকেন রান্না করলে হোক বা মাটন রান্না করলে আলু দিতেই হবে, আলু ছাড়া চলবে না। সকলের 1 পিস করে অন্তত আলু চাই। তাই 4 টুকরো আলু দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে, সবাই কিন্তু খেয়ে খুব নাম করেছে।
তো রাতের খাবার তো চিকেন দিয়ে সাঁটিয়ে দিলাম। চিকেন দিয়ে রাতের খাওয়াটা ভালোই হলো। আর হ্যাঁ শোনো, যাদের মন দিয়ে শুনবে, যাদের লোভ লাগছে চিকেন দেখে তারা আমার বাড়ি চলে আসবে চিকেন খেতে, কিন্তু সঙ্গে করে একটা জিনিস অবশ্যই আনতে হবে, সেটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার। গ্যাসের সিলিন্ডার নিয়ে চলে আসবে, ব্যাস তাহলেই চিকেন রান্না করে খাইয়ে দেবো। তো রাতে একটু কাজ ছিল, আবার বেরিয়ে পড়েছিলাম। বাড়ি ফেরার সময় বিষ্ণুপুর কালীবাড়ির উপর দিয়ে এলাম। মায়ের মন্দির তো বন্ধ ছিল, তো আর কি করা যাবে। চলো আবার দেখা হবে কালকে, টাটা।